আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ম্যাথটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপারেশন অ্যামপ্লিফায়ার। তো ফার্স্টের এই ম্যাথের ক্ষেত্রে আমাদের কি বের করতে বলছে? বলছে হচ্ছে V0 অর্থাৎ আউটপুট ভোল্টেজটা বের করতে বলছে। তো এখানে দেখো আমাদের কিন্তু আউটপুট ভোল্টেজের একটা লিমিট দেয়া আছে। এই লিমিটটা কত? এই লিমিটটা হচ্ছে -1 থেকে বড় V0টা হবে এবং +1 থেকে ছোট অথবা এর সমান। এটাই হচ্ছে কি আমাদের আউটপুটের লিমিট। অর্থাৎ নরমালি অন্য ম্যাথের ক্ষেত্রে এই লিমিটগুলো কিন্তু দেয়া থাকে না, অর্থাৎ নরমালি দেয়া থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি? আমরা কিন্তু ধরে নিই, কত ধরে নিই? তখন হচ্ছে আমরা ইনফিনিটি ধরে নিই। তখন আমরা ধরে নিই মাইনাস আলফা থেকে V0টা বড় হবে এবং প্লাস আলফা থেকে ছোট অথবা এর সমান। এটা কিন্তু আমরা অ্যাজিউম করে নিই। কিন্তু যদি আমাদের আহ, দিয়ে দেয়, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি দিয়ে দেয়, তখন আমাদের কি করতে হবে সেটা অবশ্যই বিবেচনা করতে হবে। তো আমরা এই ম্যাথের ক্ষেত্রে কিভাবে ভিজোরটা বের করে অর্থাৎ এর সাথে আমি অ্যান্সারটা রাখতে পারি সেটা আমরা দেখব। তো ফার্স্টেই আমাদের প্রথম কাজ হচ্ছে এখানকার ভিজোরটা বের করা। এই সার্কিটের ক্ষেত্রে আমি যদি একটু ড্র করি তাহলে কি হয় দেখো। প্লাস মাইনাস V0। তো এর ভোল্টেজটা দেয়া আছে কত? এর ভোল্টেজটা হচ্ছে 1.2 ভোল্ট। এটা হচ্ছে 4 কিলো ওহম, 2 কিলো ওহম। 1 ভোল্ট। তো দেখো আমরা কি জানি? আমরা হচ্ছে নরমালি এই অপ এর ভিতরে মূলত কি হবে না, কোনো কারেন্ট যাবে না। এই কারেন্টের মানটা কত? কারেন্টের মানটা হচ্ছে 0। তো 0 যদি হয় তাহলে এই পাতটা রাখা যা আর না রাখা কিন্তু তাই। অর্থাৎ নরমালি কিন্তু একটা সিরিজ সার্কিট। কিরকম সিরিজ সার্কিট দেখো, এটা হচ্ছে 2 4, এটা হচ্ছে গ্রাউন্ডিং করা এবং এখানে একটা সোর্স। এইটা কি সাপোজ ধরো কি এটি হচ্ছে মূলত আমাদের V0, গ্রাউন্ড করে দাও অথবা মিলিয়ে দাও, এটা হচ্ছে V0। তো আমি চাইলে এখানে একটা ভোল্টেজ নিতে পারি, সেটাকে আমি ধরলাম VA, অর্থাৎ এই নোডে একটা ভোল্টেজ আমি নিতে পারি, সেটা ধরতে পারি হচ্ছে VA। তো VA সমান কত লেখা যায়? যদি আমি VDR করি অর্থাৎ ভোল্টেজ ডিভাইডার করি, মোট ভোল্টেজ হচ্ছে V0 ইনটু যে শাখার আমি ভোল্টেজ নির্ণয় করব সেই শাখার রেজিস্ট্যান্স ভাগ হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল, অর্থাৎ 4 প্লাস 2। তাহলে কত হয়? 6V0 3V0। তো দেখো আমরা এটাকে চাইলে অর্থাৎ এখানে V0 মানে কি? এখানে VA মানে হচ্ছে এইটার VA, ঠিক আছে? তো এই VA থেকে যদি আমি একটা নোট কল্পনা করি, অর্থাৎ এই VA তে যদি একটা নোট কল্পনা করি, ধরলাম দুইটাই হচ্ছে মূলত আউটগোয়িং কারেন্ট। এটা হচ্ছে I1 এবং এই যে কারেন্টটা, এই কারেন্টটা ধরছি আমি I2। তাহলে VA যদি আমি একটা নোট কল্পনা করি, তাহলে কত হয়? তাহলে হয় I1 প্লাস হচ্ছে I2 সমান হচ্ছে 0। অর্থাৎ দুইটাই হচ্ছে আউটগোয়িং, এই জন্য দুইটাই আমি কি করছি? প্লাস ধরে নিছি, আর ইনকামিং কোনো কারেন্ট নাই। তো I1 সমান কত লেখা যায়? I1
এর শাখা কোনটা? আইওনের শাখা হচ্ছে এই ভিএ থেকে কোথায় যাচ্ছে? এই ভিএ থেকে কিন্তু ভি জিরোতে যাচ্ছে, অর্থাৎ ভি জিরো কিন্তু এখানে, অর্থাৎ এই যে ভি জিরোটা যে এখানে দেওয়া যা, অর্থাৎ শর্ট পাথ এখানে দেওয়া কিন্তু তা। তাহলে ভিএ থেকে কোথায় যাচ্ছে? এটা হচ্ছে ভি জিরোতে। তাহলে আই ওয়ান সমান কি লেখা যায়? ভিএ মাইনাস হচ্ছে ভি জিরো ভাগ হচ্ছে এখানকার রেজিস্ট্যান্স হচ্ছে 4 প্লাস ভোল্টেজের পার্থক্য আই টু সমান কোনটা লেখা যায়? আই টু সমান হচ্ছে এই ভিএ থেকে কোথায় যাচ্ছে? এখানে যাচ্ছে, এই জিরোতে যাচ্ছে। তাহলে কত লেখা যায়? আই টু সমান লেখা যায় ভিএ এর শেষ প্রান্ত হচ্ছে মাইনাস 1.2 ভাগ হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 1 সমান হচ্ছে 0। তো দেখো এখানে কিন্তু দুইটা আননোন মান, তো আমরা চাইলে এখানে ভি এর মানটা বসাই দিতে পারি। ভি এর মানটা কত? ভি এর মানটা কিন্তু এই 2.3 ভি জিরো, এটাই কিন্তু আমাদের ভি এর ভ্যালু। তাহলে ভি এর সমান কত লিখতে পারি? 2 ভাগ হচ্ছে 3 ভি জিরো মাইনাস এই ভি জিরো যেটা দেয়াই আছে রেজিস্ট্যান্স প্লাস ভি এর সমান কি লিখবো? 2/3 ভি জিরো মাইনাস 1.2 ভাগ হচ্ছে এখানকার রেজিস্ট্যান্স হচ্ছে 1 সমান হচ্ছে 0। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, শুধুমাত্র একটা মান আননোন আছে, সেটা হচ্ছে ভি জিরো, সেটাই বেরিয়ে যাবে। এইট ভোল্ট। তো এইটা হচ্ছে আমাদের ভি জিরো, কিন্তু আমাদের একটা কিন্তু রেঞ্জ দেওয়া ছিল। আমাদের রেঞ্জটা কত ছিল? আমাদের রেঞ্জটা ছিল এইটা, অর্থাৎ -1 থেকে বড় ভি জিরোর মানটা এবং +1 থেকে ছোট অথবা এর সমান, এইটাই হচ্ছে কি আমাদের রেঞ্জ। তাহলে আমাদের রেঞ্জটা কত? আমাদের রেঞ্জটা হচ্ছে এটা, অর্থাৎ -1 এর থেকে বড় ভি জিরোটা এবং +1 থেকে ছোট, এটাই হচ্ছে আমাদের রেঞ্জ। আচ্ছা, আমরা যদি একটু সংখ্যা রেখায় যাই তাহলে কিরকম হয় দেখো। এটা হচ্ছে কত? 0। তো এটা হচ্ছে কত? সাপোজ +1 +2, ঠিক আছে, এরকম করে এদিকে যাচ্ছে, কি পর্যন্ত যাচ্ছে? এটা হচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত। আবার এইদিকে যদি চিন্তা করি তাহলে হচ্ছে -1 -2, এরকম কত দূর যাবে? এটা যাবে হচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত। তো আমাদের এখানে রেঞ্জটা মূলত ছিল কি? রেঞ্জটা ছিল কিন্তু এই -1 থেকে এই -2 এর ভিতরে থাকতে হবে মানটা। আর ইকুয়াল দ্বারা কি বোঝায়? ইকুয়াল দ্বারা মূলত এই যে গোল্লা যে আছে, এই গোল্লা দুইটা হচ্ছে মূলত, এই গোল্লা দুইটাও মূলত কি হবে? ফিল আপ হবে। আচ্ছা, ইকুয়ালটা বাদ দিই, আমাদের মেইন লিমিটটা কি? এটা হচ্ছে -1 এর থেকে বড় এবং +1 এর থেকে ছোট, অর্থাৎ এর ভিতরে থাকতে হবে। কিন্তু আমরা যে আউটপুটটা পাইছি সেই আউটপুটটা মূলত কত? এটা হচ্ছে 2.05748, যেটা সংখ্যা রেখার কোথায় আছে? সাপোজ ধরে নাও এখানে আছে, অর্থাৎ এইটা 2.0571428। দেখো আমাদের কিন্তু লিমিটের ভিতরে নাই, লিমিট থেকে কোথায় চলে গেছে? অর্থাৎ এখান থেকে কোথায় চলে গেছে? এই বাহিরে চলে গেছে, ঠিক আছে। তো এটা তো হওয়া সম্ভব না। তাহলে আমাদের কি করতে হবে? অর্থাৎ পূর্বের স্থানে ফিরে যেতে হবে। তাহলে কোথায় থেকে গেছে? অর্থাৎ এখান থেকে কিন্তু এখানে গেছে। তাহলে সর্বশেষ যে স্থানটা, অর্থাৎ এই যে স্থানটা, এটাই হচ্ছে আমাদের কি লিখতে হবে? এটাই হচ্ছে আমাদের আউটপুট নিতে হবে। অর্থাৎ ভি জিরো সমান হচ্ছে কি? প্লাস ভিসিসি, অথবা এর মানটাই কত দেয়া আছে? +1 ভোল্ট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপরে আমরা যে ম্যাথটা নিয়ে আলোচনা করব, এই ম্যাথটা। তো এখানেও সেম আগের মতনই কি বের করতে বলছে? বলছে হচ্ছে ভি জিরো, অর্থাৎ
এই যে ভি আউটপুট যে ভোল্টেজটা এটা বের করতে বলছে, কিন্তু এখানেও কি করছে, এখানেও কিন্তু একটা লিমিট, আউটপুটের একটা লিমিট দেওয়া আছে, সেটা কত, -2 থেকে বড় ভি জিরোটা, অর্থাৎ এরকম -2 থেকে বড় ভি জিরোটা এবং +2 থেকে ছোট অথবা এর সমান, এটাই কি, এটাই হচ্ছে মূলত ভি জিরোর ভ্যালু। তো এই সার্কিটটাকে চাইলে আমরা একটু সিম্পলিফাই করতে পারি। সেটা কিভাবে, দেখো এরকম, তো এখানে একটা 10 ওহমের রেজিস্ট্যান্স আছে, আমি একটুখানে ভেঙে দিচ্ছি। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে -1 ভোল্ট। হান্ড্রেড কে, এটা হচ্ছে ভি জিরো। তো দেখো এখানে ভি জিরো যা, অর্থাৎ এখানে ভি জিরো থাকা যা, অর্থাৎ এই শর্ট সার্কিট এই পর্যন্ত ভি জিরো মানি থাকা হচ্ছে তা। কারণ কি, কারণ টোটালটাই হচ্ছে মূলত শর্ট সার্কিট। তো আমি এই ভি জিরোটাকে এখানে নিয়ে দিলাম, অথবা তুমি চাইলে এখানেও দিতে পারো। তো দেখো আমরা কিন্তু জানি কি, অপ এম্পের ভিতরে কোনো কারেন্ট যাবে না, ঠিক আছে। তাহলে এই পাতটা রাখা যা আর না রাখা কিন্তু সমান কথা, তাহলে এটাকে আমি আর রাখলাম না। তো এখানে আমি যদি একটা নোট কল্পনা করি, এখানে সাপোজ এইটাই হচ্ছে মূলত ভিএ, এটা যদি ভিএ হয় তাহলে এই প্রান্ত কি হবে, এটা হচ্ছে ভিএ, কারণ এটা মূলত কি অবস্থায় আছে, আমরা জানি নরমালি শর্ট অবস্থায় আছে। তো এটা যদি ভিএ হয়, এখানেও কি হবে, ভিএ হবে। তো দেখো এখানে চাইলে আমরা কিন্তু ভিএটা বের করতে পারি এতটুকু পয়েন্টে। কেন, কারণ হচ্ছে আমরা তো জানি এর ভিতরে কি হবে না, কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ এই পার্টটা থাকা যা, না থাকা কিন্তু তাই। তাহলে এখানে আমরা যদি একটা ভিডিআর অ্যাপ্লাই করি, অর্থাৎ এই পয়েন্টে, অর্থাৎ ভোল্টেজ ডিভাইডার ল, তাহলে আমরা কি পাবো, তাহলে হচ্ছে আমরা ভি এর একটা মান পাবো, অর্থাৎ ভি এ সমান কত, টোটাল ভোল্টেজটা 1 ইন্টু যে শাখার রেজিস্ট্যান্স বের করব সেটা হচ্ছে 90 ভাগ হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল, 10 প্লাস হচ্ছে 90, (0.9 ভোল্ট). তো দেখো আমরা কিন্তু এই ভি এর মানটা জানি, ভি এর মানটা যদি জানি, তো এখানেও চাইলে আমি কি করতে পারি, একটা ভিডিআর অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে, এই পর্যন্ত। কেন, কারণ হচ্ছে আমরা জানি এই প্রান্তে কি হবে না, কোনো কারেন্ট যাবে না। তো এখানে যদি আমি একটা ভিডিআর অ্যাপ্লাই করি, তাহলে মোট ভোল্টেজ, অর্থাৎ ভি এর শাখার যে আমি ভোল্টেজটা বের করব, সেই ভোল্টেজটা ভাগ হচ্ছে কি, মোট ভোল্টেজ কত, ভি জিরো ইন্টু যে শাখার আমি ভোল্টেজ বের করব সেটা হচ্ছে 50 ওহমের, সেটা হচ্ছে 50 ভাগ হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল, এটা হচ্ছে 50। তো আমাদের ভি এর মানটা জানা আছে 0.9, ভি জিরো ইন্টু 50, 150। তো এখান থেকে আমাদের একটা মাত্র আননোন মান আছে, সেটা হচ্ছে ভি জিরো, এটা আমাদের বের হবে। এর মান আসবে 2.7 ভোল্ট। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের আউটপুট, কিন্তু আমাদের কিন্তু একটা রেঞ্জ দেয়া আছে, অর্থাৎ আমাদের রেঞ্জটা কি, আমাদের রেঞ্জটা হচ্ছে এটা, অর্থাৎ -2 থেকে বড় ভি জিরোটা এবং +2 থেকে ছোট, এটাই হচ্ছে আমাদের রেঞ্জ। তো রেঞ্জের ক্ষেত্রে আমরা যদি একটু সংখ্যা রেখায় যাই তাহলে কিরকম হয় দেখো, এটা হচ্ছে 0, এখানে কত, সাপোজ +1,
এটা হচ্ছে +2, এরকম করে +3, তারপর হচ্ছে এরকম ভাবে চলতে থাকবে কত পর্যন্ত? এটা হচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত। আবার এ পাশে যদি আসি, এটা হচ্ছে -1, -2, এটা হচ্ছে -3, এটা কি পর্যন্ত যাবে? এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, মানে অসীম পর্যন্ত। তো আমাদের রেঞ্জের ক্ষেত্রে আমাদের মান হতে হবে কিসের ভিতরে? আমাদের মান হতে হবে কিন্তু -1 থেকে +2 এর ভিতরে হতে হবে। কিন্তু আমাদের মানটা কত আছে? মানটা হচ্ছে 2.7, অর্থাৎ এই বিন্দুতে আছে। সাপোজ এইটা ধরলাম, সরি, আমাদের মানটা হচ্ছে প্লাস প্লাস 2.7, অর্থাৎ এই বিন্দুতে, তাহলে 2.7। কিন্তু কি হয়েছে এখানে? এখানে হচ্ছে আমাদের এই লিমিট থেকে ও কিন্তু বাহিরে চলে গেছে, অর্থাৎ এখান থেকে ও এদিকে চলে গেছে, ঠিক আছে? তাহলে এ আর হতে পারবে না, অর্থাৎ 2.7 থাকতে পারবে না। তাহলে কোনটা হবে? অর্থাৎ যেখান থেকে ও বাহিরে চলে গেছে, অর্থাৎ এই যে 2 ভোল্ট থেকে চলে গেছে, তাহলে আমাদের আউটপুটটা কত হবে? আউটপুটটা হবে V0 সমান হচ্ছে প্লাস VCC অথবা +2 ভোল্ট। এটাই হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপরে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই ম্যাথটা, তো এখানেও সেম আমাদের কিন্তু কি বলছে? V0টা বের করতে বলছে, ঠিক আছে? অর্থাৎ ফাইন্ড হচ্ছে যে V0, V0টা কোথায় আছে? এই যে আউটপুটে আছে, এটা বের করতে বলছে। তো এই ম্যাথের ক্ষেত্রেও কিন্তু আমাদের কি আছে? একটা লিমিট আছে। এই লিমিটটা কত? এই লিমিটটা হচ্ছে -20 ভোল্টের বড় V0টা হবে এবং +20 ভোল্টের ছোট। এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের লিমিট। তো এই সার্কিটটাকে যদি আমি একটু রিড্র করি, তাহলে কিরকম করা যায়? তাহলে এরকম হবে, মাইনাস এত ভোল্ট, মাইনাস এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে V0, 5K। এবং এই যে পয়েন্টটা, এটা মূলত কি হয়েছে? এটা নেগেটিভের সাথে চলে গেছে, অর্থাৎ প্লাস মাইনাস হচ্ছে V0। তাহলে দেখো, এটা যেহেতু কি, এটা হচ্ছে গ্রাউন্ডিং 0 ভোল্টেজ, তো আমি চাইলে এটা দিয়ে দিতে পারি, অর্থাৎ এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে তাহলে কত ভোল্ট আছে? এটা হচ্ছে 0 ভোল্ট। এবং এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে, সেটা হচ্ছে 40 ভোল্ট। এই 40 ভোল্ট মানেই হচ্ছে কিন্তু এই পয়েন্টের ভোল্টেজ, অর্থাৎ এই 40 যে ভোল্ট, এই ভোল্টেজটা হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ। অনেকের একটু বুঝতে সমস্যা হচ্ছে, তো তাদের জন্য আমি একটু দেখাচ্ছি। সাপোজ এইটাকে আমরা ভিএ ধরলাম, তো ভিএ যদি ধরি, আমরা চাইলে এখান থেকে একটা কেভিএল করি, অর্থাৎ এই পয়েন্ট থেকে আমি এই নেগেটিভ পর্যন্ত একটা কেভিএল করি, তাহলে কত আসে? তাহলে কি আসে দেখো, তাহলে এরকম আসে, অর্থাৎ ভিএ -40 বিয়োগ হচ্ছে 0 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে শুধুমাত্র ভিএ পাবো। ভিএ সমান হচ্ছে 40 ভোল্ট। এটাই তাহলে কিসের মান? ভি এর মান। অর্থাৎ এই ভি এর মানটাই হচ্ছে মূলত কত? এটাই হচ্ছে 40 ভোল্ট। আচ্ছা, এটা যদি 40 হয়, তো দেখো এর ভিতরে, এই অপ এম্পের ভিতরে কি করবে না? কোনো কারেন্ট যাবে না। তাহলে আই সমান কত এর ভিতরে? 0। তাহলে আমরা চাইলে এখানে একটা নোড কল্পনা করতে পারি। এই নোডের নাম আমি সাপোজ ধরলাম VB। তো এখানে দুইটা কারেন্ট যাবে, তাহলে সাপোজ এই নোড থেকে চিন্তা করলাম, এটা হচ্ছে I1 কারেন্ট, এবং এই নোড থেকে যাবে কি, এই পয়েন্ট থেকে, এটা হচ্ছে I2 কারেন্ট। তাহলে একটা যদি আমি KCL অ্যাপ্লাই করি, KCL, তাহলে লিখতে পারি কি, দুইটাই হচ্ছে আউটগোয়িং কারেন্ট, I1 প্লাস হচ্ছে I2 সমান হচ্ছে 0, কারণ আউটগোয়িং কারেন্ট নাই।
তাহলে আইয়ন আইয়ন সমান কত লিখবো? আইয়নের শাখা মূলত কোনটা? আইয়নের শাখা হচ্ছে এটা, অর্থাৎ এই ভিএ থেকে কোথায় যাচ্ছে? এই ভিএ থেকে। তাহলে আই সমান কি? টোটাল ভোল্টেজের পার্থক্য। ভোল্টেজের পার্থক্যটা কি? ভিভি মাইনাস ভিএ। ভি এর মানটা হচ্ছে 40 ভোল্ট, ভাগ হচ্ছে এখানকার রেজিস্ট্যান্স হচ্ছে 8, প্লাস আই টু কত? আই টু হচ্ছে মূলত এই ভিভি থেকে কোথায় যাচ্ছে? এই জিরোতে যাচ্ছে, অর্থাৎ এদের ভোল্টেজের পার্থক্যটা কত? তাহলে এদের ভোল্টেজের পার্থক্য হচ্ছে ভিভি মাইনাস হচ্ছে 0 ভাগ হচ্ছে এখানকার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 20 সমান কত? সমান হচ্ছে 0। তো দেখো এখানে শুধুমাত্র একটা আননোন ভ্যালু, সেটা হচ্ছে ভিভি। তো এখান থেকে কি বের হবে? ভিভি এর মানটা। এর মান আসবে 28.571428 ভোল্ট। তো দেখো এই ভিভিটা বলতে আমরা কি বুঝি? এই ভিভিটা বলতে আমরা হচ্ছে এটা কি টোটালটাই শর্ট সার্কিট, অর্থাৎ এই এই পর্যন্ত কি টোটালটা শর্ট সার্কিট। শর্ট সার্কিট মানে কি? এর টোটালটা জায়গায় কি আছে? ভিভি আছে। এই পর্যন্ত কি ভিভি। তো আমরা জানি এটাও কি শর্ট সার্কিট। তাহলে এখানে যদি ভিভি হয় তাহলে এই পর্যন্ত কি টোটালটাই ভিভি, এখানেও ভিভি এই পয়েন্টে, অথবা এই পয়েন্ট পর্যন্ত টোটালটাই কি আছে? ভিভি আছে। তো আমি এখানে ভিভিটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ভিভি। ভিভির মান হচ্ছে কত? ভিভির মান তো আমাদের জানা আছে। তো দেখো আমি এখানে চাইলে একটা কেসিএল করতে পারি, অথবা ভিভি তুমি চাইলে এখানেও দিয়ে দিতে পারো। তো এখানে একটা নতুন করে কেসিএল করতে পারি। সাপোজ ধরো এই পয়েন্ট থেকে কারেন্ট এই দিকে একটা যাচ্ছে, এইটাকে সাপোজ ধরো আই1 কারেন্ট, এই দিকে একটা যাচ্ছে, এইটা হচ্ছে আই2 কারেন্ট, এবং এই ভিভি থেকে কি হচ্ছে? এই দিকে একটা যাচ্ছে, এটা হচ্ছে আই3 কারেন্ট। তো আমরা তো জানি যে এর ভিতর দিয়ে কোনো কারেন্ট কি হবে না? যাবে না, কারণ অপ এম্পের ভিতরে কোনো কারেন্ট যাবে না এবং আসবেও না। তো এই কারেন্টের মানটা হচ্ছে কি? 0। 0 যদি হয় আমি তাহলে কি করতে পারি? আমি ভিভিতে একটা নোট কল্পনা করতে পারি। আচ্ছা, ভিভিতে যদি একটা নোট কল্পনা করি তাহলে কি রকম আসে? দেখো সাপোজ ভিভি নোট, ভিভি নোটে যদি কল্পনা করি তাহলে কি লেখা যায়? আই1 প্লাস হচ্ছে আই2 প্লাস হচ্ছে আই3, অর্থাৎ তিনটাই হচ্ছে কি আমাদের আউটগোয়িং কারেন্ট, কোনো ইনকামিং কারেন্ট নাই। তাহলে আইয়ন সমান কত লেখা যায়? আইয়ন সমান কত? দেখো আইয়ন শাখাটা কোনটা? আইয়ন শাখা হচ্ছে এই ভিভি থেকে কোথায় যাচ্ছে? এই জিরোতে যাচ্ছে। তাহলে ভোল্টেজের পার্থক্যটা কত? ভোল্টেজের পার্থক্যটা হচ্ছে ভিভি মাইনাস হচ্ছে 0, এবং এখানকার রেজিস্ট্যান্স কত? 2, প্লাস আই2। আই2 এর মানটা কত জানি আমরা? আই2 মূলত শাখা কোনটা? আই2 শাখা হচ্ছে কিন্তু এটা, অর্থাৎ এই ভিভি থেকে কোথায় যাচ্ছে? এখানে যাচ্ছে। অর্থাৎ এই মানটা কিন্তু আমি কত বের করে রাখছিলাম? এটা কিন্তু 40 ভোল্ট আমি বের করে রাখছিলাম, এটা হচ্ছে 40 ভোল্ট। তাহলে আই2 সমান কত লেখা যায়? আই2 সমান লেখা যায় ভিভি মাইনাস হচ্ছে 40 ভাগ হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 4, প্লাস আই3। আই3 এর মানটা কত? আই3 শাখা কোনটা? আই3 শাখা কিন্তু এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ ভিভি মাইনাস হচ্ছে কোথায়? ভি0। এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে মূলত আই3, অর্থাৎ ভিভি মাইনাস হচ্ছে ভি0 ভাগ হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 5 সমান হচ্ছে 0। তো দেখো এখানে আমরা কিন্তু এই ভিভির মান জানি। ভিভির মানটা কত বের করে রাখছিলাম? ভিভির মান হচ্ছে 28.571428 ভোল্ট। এটা যদি বসাইয়া দিই তাহলে আমরা কিসের মান পাবো? এখান থেকে ভি0 এর মানটা পাবো, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ভি0। এই মানটা পাবো 85.71428 ভোল্ট। তো দেখো আমাদের কিন্তু একটা লিমিট দেয়া ছিল। আমাদের এই ম্যাথের ক্ষেত্রে কি হয়েছে? একটা লিমিট দেয়া ছিল। এই লিমিটটা কত? এই লিমিটটা হচ্ছে -20 লেস দ্যান ইকুয়াল ভি0
প্লাস 20 অর্থাৎ মাইনাস 20 লেস দ্যান V0 লেস দ্যান প্লাস 20 ভোল্ট, অর্থাৎ মাইনাস 20 থেকে বড় এবং প্লাস 20 থেকে মূলত ছোট অথবা এর সমান, এটাই কি আমাদের হচ্ছে লিমিট। কিন্তু আমাদের V0 এর মানটা কত? V0 এর মানটা কিন্তু হচ্ছে 85। তাহলে আমি একটু যদি ইটা অঙ্কন করি, তাহলে এটা হচ্ছে 0, সাপোজ এইটা হচ্ছে +5 +10 এরকম করতে করতে সাপোজ এইটা ধরলাম +20, আবার এটা হচ্ছে কি সাপোজ ধরলাম -20। তো দেখো এখানে V0টা কত পাইছে, এটা হচ্ছে কিন্তু +85.71। তো ধরলাম এইটা হচ্ছে এখানে, এটা কত 85.71, এটা হচ্ছে ভোল্ট। তো আমাদের হিসাবে লিমিটটা মূলত লিমিটের হিসাবে আউটপুটটা কিসের ভিতরে থাকবে, এখান থেকে এই পর্যন্ত এর ভিতরে থাকতে হবে। কিন্তু ও কি করছে, অর্থাৎ ওকে ভেদ করে ও কিন্তু এখানে চলে আসছে, তাহলে একে আর অ্যান্সার লেখা যাবে না। তাহলে কাকে ভেদ করছে, এইটা হচ্ছে +20 ভোল্টকে, অর্থাৎ V0 সমান কত লিখবো তাহলে +VCC অথবা +20 ভোল্ট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।